আচ্ছা, একটা ভিডিও ছেড়েছিলাম গত পরশু। ওই ভিডিওটাতে কমেন্ট এসছে অনেক কিছু যে ওই সব জায়গায় ভিডিও করছো কেন, শুধু ভিউজ কামানোর জন্য ভিডিও করছো, এটা সেটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কমেন্ট এসছে। এরকম কিছু এমনি নর্মাল পজিটিভ কমেন্টও এসছে, ঠিক আছে। তার মধ্যে একজনের কমেন্ট আছে এখানে, রিম্পা দত্ত বলে, ম্যাডাম হয়তো নার্সিং টার্সিং করছেন বা কিছু ঠিক মতন জানিনি। উনি লিখেছেন, হাতে একটা ফোন থাকলেই হলো, ভিউজ আর টাকার জন্য পাবলিক কী না করতে পারে। ডাক্তার যথেষ্ট বুদ্ধিমান, যে কোনো কথাই বলেন না, তাতেই দুর্ব্যবহার। কোনো কথা বললে তো আর কি হতো, বাকি লোকজন কোনো কথা বলছে না, এ একা এত নেচে বেড়াচ্ছে, কি অবস্থা। দিদি ভাই, আমি আপনাকে একটা কথা বলি, বাকি লোকজন বলছেনই বলেই, বাকি লোকজন ওইখানে কোনো কিছু কথা বলছেনই বলেই ওই হসপিটালে যদি কোনো, এটা তো গ্রামের হসপিটাল, যদি কোনো কেউ কাজ করছে, কেউ পাকা বাড়ির কাজ করছে, কেউ বিলে জমিনে কাজ করছে, খেতে হাফ প্যান্ট পরে আছে, লুঙ্গি পরে আছে, ওর যদি কোনো অসুস্থ হয়, ও কি বাড়ি যাবে স্যুট পরতে? স্যুট পরে এসে তারপরে হসপিটালে দেখাতে আসবে? বলুন আপনি, এই কথাটার উত্তর দিন। এই হসপিটালে হাফ প্যান্ট পরে গেলে ওষুধ দেওয়া হয়নি, রুগীকে ফিরিয়ে দেওয়া হয়। লুঙ্গি পরে গেলে রুগীকে ফিরিয়ে দেওয়া হয়। আপনি কি বলছেন এইসব? আপনি না জেনে শুনে এত কিছু বলে লাভ নেই দিদি ভাই, এটা বাস্তব কথা। আপনি আমাদের এখানে পাথরাতে আসুন, আমি ঠিকানা দিয়েছি, ঝাড়গ্রাম জেলা, গুপ্তমণি টু কুলটিগিরি রোড, 721135 পিনকোড, পাথরা গ্রাম। আপনি এখানে আসুন, এসে দেখুন কি অবস্থা কিনা। আমার ভিডিওতে মানে সব কথা তুলে ধরিনি আমি। ডাক্তারবাবু এখানে উনি আমার সঙ্গে কিছু কথা বললেননি, যদি কোনো কিছু কথা বলতেন তাহলে হয়তো আমি দুটো কোশ্চেন করতাম ওনাকে, কিন্তু উনি কোনো কিছু কথাই বললেননি, তাই আমি কোনো কিছু কোশ্চেন করতে পারিনি, নাহলে নিশ্চয়ই করতাম। আর কি বলছেন, একজন ডাক্তারবাবু লিখেছেন যে কোভিডের কথা ভুলে গেছেন, কোভিড-19-এর কথা। না স্যার, কোভিড-19-এর কথা ভুলিনি আমরা। আর এই হসপিটালে আগেও ডাক্তারবাবুরা ছিলেন, এখনও আছেন, উনি একা নন কিন্তু। তাহলে ওনাদের ব্যাপারে কোনো কিছু বললাম না, ওনাদের ব্যাপারে কোনো কিছু ভিডিও করলাম না, এনার ব্যাপারেই কেন করলাম? আর লেটের কথা বলছেন, দেখুন লেট হতেই পারে, আমরাও মানুষ, আমরাও বুঝি, আমরাও কাজে যাই। আমি ডেলিভারি বয়ের কাজ করি, ডেলিভারি, তো আমিও পার্সেল পৌঁছাই, আমারও একটা টাইমিং থাকে, আমিও জানি আমারও লেট হয়। তো কথাটা হচ্ছে, উনি যে লেটটা করেন, উনি অন্য জায়গায় চেম্বার করে আসেন, তারপরে এখানে আসেন সরকারি হসপিটালে। কেন, সরকারি চাকরি পেয়ে গেছেন বলে কি হয়েছে? মানে কি সাপের 5 পা দেখেছেন নাকি? উনি প্রত্যেক দিন লেট করে আসবেন নিজের চেম্বার সেরে, আর সেইটা বলা আমাদের অপরাধ? আমরা সাধারণ মানুষ হয়ে প্রতিবাদ করতে পারবো না ওই ব্যাপার নিয়ে? এটা আপনিই বলুন। আপনারা তো বললেন অনেক কিছু, অনেক কথা, অনেক ডক্টরবাবু, অনেক ম্যাডাম, সবাই অনেকে অনেক কিছু কথা বলেছেন, ঠিক আছে। আমি আপনাদেরকে একটাই কোশ্চেন করতে চাই, আপনারও হসপিটালেও কি হাফ প্যান্ট পরে গেলে আপনি কি ওষুধ দেন না? বা লুঙ্গি পরে যদি কেউ যায়, আপনি কি ওষুধ দেন না? রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন? বলুন, এটার অ্যান্সার দিন, এটা রিপ্লাই করবেন শুধু। একবার চলে আসুন এইখানে, আমি অ্যাড্রেস ফ্যাড্রেস সব দিয়ে দিয়েছি, এখানে এসে দেখে যান একবার যে কি অবস্থা। আগেও তো ডাক্তারবাবুরা ছিলেন। আপনি এই যে ফোনে যে কমেন্টগুলো আছে ফার্স্টের দিকের কিংবা মাঝখানের দিকে, যে পজিটিভ কমেন্টগুলো দেখবেন, পড়ে দেখবেন আমাদের লোকাল এরিয়ার লোকজনেরা কি বলেছে ওই কমেন্টে, বা লোকাল এরিয়ার কোনো কেউ কিছু ওই ব্যাপারে খারাপ কিছু বলেছে বা এটা করা উচিত হয়নি এইসব কিছু বলেছে, ওটা আপনি নিজেরা চেক করবেন, আমি কিছু বলবো নি। করেছি ওই কারণেই, আর কিছু বলবো নি। আপনারা নিজেরা আসুন, এখানে দেখে যান কি অবস্থা না অবস্থা, ঠিক আছে। এতটুকুই বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদের যদি মনে হয় ভুল করেছি, আপনারা এসে নিজেরা চেক করে যান, এতটুকুই।